আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব অনেক ভাই ইংলিশ গ্রামারের জন্য কমেন্ট করেছেন, তো তার ভিত্তিতে আজকে আমরা ইংলিশ গ্রামার সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার এই সম্পর্ক ভিডিওটি নিয়ে আসছি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। যে কোনো সরকারি চাকরির পরীক্ষা সিঙ্গুলার ও প্লুরাল নাম্বার থেকে আপনি কোশ্চিন 2 মার্ক থাকে, আর ক্লাস 9-10 পরীক্ষাতে 2-3 মার্ক কোশ্চিন থাকে। তো অবশ্যই শুরু করব। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। তো চলুন শুরু করি। বোর্ডে আমরা প্রথমে লিখছি কি সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সম্পর্ক আলোচনা করব। তো সিঙ্গুলার নাম্বারের ভার্বে কি শব্দ ব্যবহার হয় সেই সম্পর্কে আমরা কি আলোচনা করব। তো প্রথম সিঙ্গুলার নাম্বার এ যেমন অনেক কটা সূত্র থাকে, তাহলে বাক্য কি, বাক্যর সাথে কি করা হয়, অ্যাড যোগ করে সেটা বহুবচন করা হয়। যেনে বি, যেমন বয়, বি ও ওয়াই, বয়। প্লুরাল নাম্বারে হবে কি বয়েস, বি ও ওয়াই এস। যদি ই অ্যাড যোগ করা হয় যে এটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। যেমন ব্যাক, বি এ জি, ব্যাক। তাহলে কি হবো প্লুরাল নাম্বারে বি এ জি এস। তাহলে বহুবচন করা হয়, যেমন ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার। বি আর ও টি এইচ ই আর এস, ব্রাদার্স। তাহলে বুক, বি ডাবল ও কে, বুক। তাহলে কি বুক, বি ডাবল ও কে এস, বুকস। মানে বহুবচন, এক বচনের উপর কি করা হয়, বহুবচন করা হয়। তারপরের কোশ্চিন বয়েস গেল, তারপরে আমরা কি করব, তারপরে যেমন কাউ, সি ও ডব্লিউ, কাউ লিখিব সি ও ডব্লিউ এস, কাউস। মানে এটা গরু আর বহুবচন করলে কি বহুত গরু। তাহলে ডগ, ডি ও জি, ডগ। তাহলে কিসে ডি ও জি এস, ডগস। বহুবচন করা হলো ডোর, ডি ডাবল ও আর, ডোর। তাহলে কি ডি ডাবল ও আর এস, ডোরস। বহুবচন করা হয়। ইট, যেমন ই এ আর, ইয়ার। লিখিব ই এ আর এস, ইয়ার। তাহলে বহুবচন করা হয়, এক বচনের উপর কি করা হয়, সেটা বহুবচন করা হয়। যেমন ই ওয়াই ই, লিখিব ই ওয়াই ই এস। তাহলে এইভাবে আমরা বহুবচন করব। তার পরবর্তী হচ্ছে যেমন হর্স। হর্স কি এইচ ও ইউ এস ই, হর্স। তাহলে এইচ ও ইউ এস ই এস, হর্স। তারপর কি ল, এল ও ডব্লিউ। তাহলে কি এল ও ডব্লিউ এস, লস। তারপর যেমন স্টেট, এস টি এ টি ই, স্টেট। এস টি এ টি ই এস, স্টেট। আচ্ছা, উইন্ড, ডব্লিউ আই এন জি, উইন্ড। তারপর কি উইলিং হবো, ডব্লিউ আই এন জি এস, উইলিংস। আচ্ছা, তাহলে আমরা উইলিংস লিখতে পারি। তারপর এই ধরনের, তাহলে আমরা কি করব, আরো বহুত শব্দ আমরা কি আরো শিখব। তাহলে পরের কোশ্চিনে তারপরে আরো
আরো কিছু শব্দ যেমন হর্স এবং এই ধরনের কি, যেমন ব্যাট, BAT ব্যাট, তাহলে কি বলবো BATS ব্যাটস, বেল, BALL, তাহলে কি বলবো বেলস, BALLS বেলস, তাহলে কি বলবো সেটা আমরা বহু বচনে প্রয়োগ করব। বহু বচন গাল, আর তাহলে এই ধরনের কি করব আমরা বহু বচন করব। এক বচনের পরে বহু বচন করা হয় সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার। আচ্ছা, যেমন আর্ট, আর্ট হচ্ছে কি ACT আর্ট, তাহলে কি হলো ACTS আর্টস। এই যে শব্দ, তাহলে আমরা এইভাবে কি করব, যেমন চিলড্রেন, চিলড্রেন মানে লরাস সোয়ালি, চিলড্রেন CHILDREN, চিলড্রেন বহু বচন LDREN চিলড্রেন্স, তাহলে আমরা বহু বচন সেটা পরিবর্তন করব। যেমন টাইগার, তাহলে কি হবো টাইগার্স, টাইগার TIGER টাইগার, তাহলে কি হবো TIGERS টাইগার্স। ক্যাট CAT ক্যাট, তাহলে কি হবো ক্যাট CATS ক্যাটস। মাঙ্কি MONKE মাঙ্কি, তাহলে কি হবো MONKES মাঙ্কিস। এই যে এইভাবে আমরা কি করব, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে আমরা করব। হ্যাঁ, তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা ভালো করে আবার শিখব। তাহলে আরো কটা কোশ্চেন, যেমন এই ধরনের শব্দ আরো বহু কি ভাগ করা যায়। তাহলে সিঙ্গুলার নাম্বার থেকে ডেস, DAY, ডে মানে কি দিন, তাহলে আমরা এক বহু বচন করলে কি হবো ডেস। প্লুরাল নাম্বার হবো DAYS ডেস। তাহলে প্লুরাল নাম্বারে আমরা এটা কি করবো, যেমন বেট BAY, তাহলে কি হবো BAYS বেস। এই যে শব্দ আমরা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে